খুব ভালো লাগে। ঠিক বলেছিস, আমারও খুব ভালো লাগে। জানিস মিতা, আজ আমাদের বাড়িতে মাংস রান্না হচ্ছে। তোদের বাড়িতে আজ কি রান্না হবে রে? দেখি গিয়ে মা কি রান্না করেছে। ও আচ্ছা, ঠিক আছে, চল তাহলে বাড়ি যাই। দেখেছো, মেয়েটার এখনো বাড়ি আসার সময় হলো না। এই তোর আসার সময় হলো। ওমা, কি রান্না হচ্ছে আজ? ডাল আর আলু ভাজি। এই বৃষ্টির দিনে একটু কষা মাংস হলে। হ্যাঁ, কিছু মাংস তো কেনাই যায়, কিন্তু ঘরে তো তেমন টাকা নেই রে। না না মা, আমার আলু ভাজি হলেই চলবে। মিতার মা বুঝতে পারলেন মেয়েটা শুধু খাবারের জন্য বলছে না, গত 1 বছর ধরে তারা ঠিকমতো মাংস খায়নি। চল ঘরে গিয়ে দেখি কিছু আছে কি। ওটা যে তোমার ওষুধ কেনার টাকা। আরে কিছু হবে না। ইস, বড্ড বৃষ্টি হচ্ছে যে। দাদা, আমাকে আধা কেজি মাংস দাও না। আরে দিদি, এই নাও, একটু বেশি করে দিলাম। কিন্তু টাকা। আরে টাকা লাগবে না, এই বৃষ্টির দিনে আমার তরফ থেকে মিতা মাকে দিলাম। তারপর সে মাংস বাড়ি নিয়ে এসে রান্না শুরু করলো। কি সুন্দর গন্ধ ছেড়েছে মা, একদম বাবার কথা মনে পড়ে গেল। তোর বাবা থাকলে এই বৃষ্টির দিনে মাংস ছাড়া অন্য কিছু আনতো না, আর বলতেন কষা মাংসে একটু ঝাল না হলে ঠিক জমে না। কথাটা বললেও তার চোখের কোণে লুকানো কষ্টটা স্পষ্ট ছিল। কাকিমা বাড়িতে আছো? দেখতো কে এসছে। আরে বাবান, তুই আয় আয়, ভিতরে আয়। আসলে আজ আমাদের বাড়িতে কিছু রান্না হয়নি। মায়ের খুব শরীর খারাপ, বাবা মাকে নিয়ে হাসপাতালে গেছে। ওমা, ওদের একটু দাও না। একটু না, আজ আমরা সবাই মিলে একসাথে খাবো। আইরে বাবান, বসে পর, আমি তোদের ভাত দিচ্ছি। আমরা গরিব হতে পারি, কিন্তু তোমার হাতের এই কষা মাংসের মতো সুখ কারো নেই। এইভাবে একটা সুন্দর বৃষ্টির দিন কাটলো।